হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে। আমাদের তো পুকুরে মাছ ধরা হয়েছে, তোমরা সবাই দেখেছো। তো তেল কই রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো চলো, তার জন্য প্রথমে একটু মিক্সিতে মশলা করে নিতে হবে। সেই মশলাটা আছে, তার সাথে একটু কালো সর্ষে, পেঁয়াজ, টমেটো, তারপরে তোমার আদা রসুন কিন্তু তলাতে আছে, সেটা আমি তোমাকে দেখাতে পারছি না। তার সাথে কাঁচা লঙ্কা, বেশ কড়াই তেল গরম হয়ে গেছে। তারপর দেখো মাছগুলোর সাইজগুলো দেখো। আর এক সপ্তাহ হয়ে গেছে, তোমরা তো জানো আমাদের যেহেতু মাছটা ধরা হয়ে গেছে, সেই মাছগুলো দেখো না খেতে পেয়ে যেন আরও রোগা হয়ে যাচ্ছে। যাক, ওই জন্য ভাবলাম ওদের দেখে কষ্ট হচ্ছিলো, তাই দেখলাম মাছগুলো না ভাজা করে নিই ভালো করে। আর মাছ কাটতে না প্রায় আমার 1-1.5 ঘন্টা সময় লেগে গেছিলো। এই কই মাছের যা আঁশ আর এর যে কাঁটা, বাবরে বাপ, সেগুলো অবশ্য তোমাদের সাথে দেখায়নি। জানো তো এখন ফেসবুক থেকে অনেক কিছু সমস্যা এসে দিচ্ছে, ইস্যু তুলে দিচ্ছে। আবার মাছের রক্ত দেখানো যাবে না, কাটাকুটি দেখানো যাবে না। তো তার জন্য একদম পরিষ্কার করে নিয়ে এসে তোমাদের সাথে নুন হলুদ লঙ্কা মাখিয়ে ভিডিওটা একদম দিয়ে দিচ্ছি। এবারে তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার এক এক করে ছেড়ে দিই। মাছটা অনেক মনে হয় 2বার দিয়েই ভাজতে হবে। তো যাই হোক, এরকম টুকটুক করে ভাজাটা হোক, আমি ওদিকে আবার মিক্সিতে গিয়ে পেস্টটা করে নেবো। যে পেস্টটা করব তোমাদেরকে আগেই ভালোভাবে বলে দিয়েছি, ওর মধ্যে কি আছে আর কি। তো এই মাছগুলো কাটার পরে না আমার দেখলাম যে শিঙি মাছগুলো যেগুলো ছিল, সেই মাছগুলো আরও রোগা হয়ে গেছে। তো এদের দেখে আরও মায়া হচ্ছিল, তাই বললাম না তোদেরকে খেয়েই নি আজকে। তো তার জন্য সেগুলো একটু হলুদ লঙ্কা নুন দিয়ে সেগুলো একটু ভাজা করে আর কি রেখে দেবো। তারপরে ওটা কী বানাবো সেটা পরে দেখছি। তো তোমার তেলকুইয়ের রেসিপিটা দেখে নাও। তারপর দেখো মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার পেস্টটাও করা হয়ে গেছে। পেস্টটা দেখো কি সুন্দর একটা কালার এসছে। তো এই কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। তারপর দেখো মাছগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট। তারপরে একটু দিয়ে দেবো সরিষার তেল। আর এতক্ষণ যে মাছগুলো ভাজছিলাম এগুলো কিন্তু আমি সাদা তেলে ভেজেছি। আর এবারে আমি যখন তেল কইটা করব, এটা আমি সরষার তেলে করব, যার জন্যে আরও একটু ভালো ঝাঁঝটা হবে আর কি। তেল কই তো বেশ ভালো লাগবে। তো যাই হোক, আমি যেগুলো নিয়ে পেস্ট করে এসেছিলাম সেগুলো মোটামুটি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, যেতে কিন্তু এতে কাঁচা লঙ্কা আছে। তোমরা যে যার বাড়িতে যদি বানাতে চাও, যে যার যতটা পরিমাণ খাও তোমরা ততটাই দিতে পারো। আমি তার সাথে একটু হলুদ, এ বাবা যা কড়াইয়ের ডান্ডিতেই লেগে গেল একটু হলুদ। যাই হোক, তারপরে একটু দিয়ে দেবো ওর সাথে একটু নুন দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না কড়ার গায়ে লেগে গিয়ে একটা তেল দেখো হালকা ছাড়া শুরু করবে। দেখো তখন জানবে যে একদম কষানোটা মোটামুটি রেডি। তারপরে এবার দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার মাছ কোটা তুলে দিলাম, দিয়ে ভালো করে এদেরকে গায়ে মশলাটা যেন প্রতিটা মাছের গায়ে মশলাটা বেশ ভালোভাবে যায়, তার জন্য একদম ভালো করে নাড়াচাড়া করব। আর হ্যাঁ, এর জন্য কিন্তু অনেকেই দেখবে গরম জলটা এখানে কষিয়ে দিলে কি হয়, খুব তাড়াতাড়ি ফুট ধরা শুরু হয়ে যায়। কিন্তু আমি এখানে ঠান্ডা জল ইউজ করছি। তার কারণ কি, ঠান্ডা জলে আমার হাতে সময় আছে, আর অতটাও আমি গরম জল এখানে ইউজ করিনি। তোমরা যে যা চাইলে করতে পারো। আর হ্যাঁ, মিক্সিতে ধোয়া যে জলটা ছিল ওটা দিয়ে ফার্স্ট আমি দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম একটু কলের জল। ব্যাস, এই পরিমাণ মতো জলটা যদি দেওয়া থাকে, তোমরা এবার কি কতটা গাঢ়ভাবে কীভাবে খেতে চাইছো তার উপরে। দেখো মোটামুটি আমার ফুটে অনেকটা গায়ে লেগে গেছে। এবারে আমার আছে একটু শুকনো ধনে পাতা ছিল আর কি ফ্রিজে, সেগুলোর মধ্যে একটু দিয়ে দিলাম কেটে কুচু করে। আর তারপরে বাড়িতে এইটা মোটামুটি দেওয়ার জন্য আর একটা স্পেশাল মশলা আছে, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম। ধনে, তারপরে মৌরি, জিরে, তারপরে গোটা গরম মশলা, সব রকম মিলিয়ে আমার একটা 5 বেশিলি মশলা, সেটা আমার বাড়িতে সবসময় বানানো থাকে আর কি। আমি যে কোনো কাজে ব্যবহার করি, রান্নাতে আর ব্যবহার করি। তো তার জন্য দেখো এখানটায় দিয়ে দিলাম সেই মশলাটা। দিতে বেশ ভালো ঘ্রাণ বেরিয়ে যাচ্ছে, কি সুন্দর যে সেন্টটা আসছে স্মৃত, কি বলবো। তারপরে এটা মোটামুটি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে আমার না এরকম একটু গায়ে জুস থাকলে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। তো তাই জন্য আমি কড়াইতে গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে মোটামুটি একটু আমি ঠান্ডা হতে দিলাম। কারণ কি, এর যে হালকা একটা সর পড়বে বন্ধুরা, যখন ঠান্ডা হবে তখন তো তেলকইয়ের মেন চেহারাটা দেখতে পাবে। তারপরে দেখুন মোটামুটি নিচে নামিয়ে নিয়েছি। আর তারপরে ঘরে ছিল একটু পেঁয়াজ, আর তার সাথে গাছের লেবু, একটু ভালো করে ডেকোরেশন করে দিলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে যাও।